প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা শবে বরাতের রাতে কি কি আমল ও জিকির তাসবিহ তাহলিল পড়বেন এবং এমন 12 রাকাত নামাজ পড়ার সম্পূর্ণ নিয়ম কারণ আপনাদেরকে বলে দেব। যে নামাজ আপনারা পড়লে আদায় করলে আল্লাহ তাআলা আপনার প্রতি আমার প্রতি খুশি ও রাজি হয়ে আমাদেরকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এই নামাজ পড়লে তার মর্যাদা জান্নাতের উঁচু স্থানে হবে। বলুন সুবহানাল্লাহ। আমার কথা নয়, আমার কোনো বানানো কথা নয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পর এই নামাজ পড়বে তার মর্যাদা জান্নাতের উঁচু স্থানে হবে। বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা এই ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ 12 রাকাত নামাজ ও তাসবিহ তাহলিল পড়বেন শবে বরাতের রাতে, আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 14 শাবান দিবাগত রাত যখন আসে তখন তোমরা এ রাতে ইবাদত বন্দিগিতে কাটাও এবং দিনের বেলা রোজা রাখো, কেননা এদিন সূর্য হস্তের পর আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন, কোনো ক্ষমা প্রার্থী আসো কি, আমি ক্ষমা করব? কোনো রিজিক প্রার্থী আসো কি, আমি রিজিক দেব? আসো কি কোনো বিপদগ্রস্ত, আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব? এভাবে ভোর পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন। ইবনে মাজাহ শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যে নামাজ, যে ইবাদতগুলি, যেসব দোয়াগুলি আজ ধারাবাহিকভাবে তুলে ধরব আপনাদের সামনে, যাতে আপনারা আপনাদের জন্য গোটা রাত, এই শবে বরাতের রাত ইবাদত বন্দী করতে সহজ হয়, এভাবে সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে যা যা আলোচনা করব, 6 রাকাত আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম, 2 রাকাত তাওবা নামাজের ফজিলত ও নিয়ম, 4 রাকাত তাহাজ্জুদের নামাজের ফজিলত ও নিয়ম। আজকের আলোচনাটি প্রত্যেকের জন্য, নারী পুরুষ প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে ইনশাআল্লাহ। এই নামাজগুলি পড়লে আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহ মাফ করে দিবেন, হায়াত রিজিকে বরকত দিবেন। বলুন সুবহানাল্লাহ। সকল হাজত পূরণ হবে, সকল অভাব অনটন দূর হবে, সকল দুঃখ কষ্ট বিপদ আপদ দূর হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখব, শুনব, আমাদের অনেক অনেক ফায়দা হবে। সকল হাজত পূরণ হবে, সকল অভাব অনটন দূর হবে, সকল দুঃখ কষ্ট বিপদ আপদ দূর হবে ইনশাআল্লাহ। এ রাতে সঠিক নিয়মে যদি আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, যা চাইবেন তাই পাবেন। বলুন সুবহানাল্লাহ। যা দোয়া করবেন, যা নামাজ পড়বেন, সব কবুল হবে ইনশাআল্লাহ। আশা করি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, শুনবেন, আর আপনজনকে ভিডিওটি শেয়ার করবেন, তাহলে তাদের আমলের সব আপনি পাবেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনার একটি লাইকের মাধ্যমে, আপনার একটি কমেন্ট, আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি ভিডিওটি ছড়িয়ে যায়, তাহলে অন্যরা আমল করলে আপনি সবের অংশীদার হতে পারবেন। প্রিয় দর্শক, মাগরিবের নামাজের পর কি করবেন? যেহেতু এ রাতে সূর্য ডোবার পর থেকে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন আর ডাকতে থাকেন, সেহেতু মাগরিবের পর থেকে মূলত আমাদের ইবাদত বন্দেগী শুরু করতে হবে। শবে বরাতের রাতে মাগরিবের পরের নামাজ 6 রাকাত আওয়াবিন নামাজ আদায় করবেন। 6 রাকাত আওয়াবিন নামাজ আদায় করবেন। প্রতি রাকাতে সূরা ফাতিহার সঙ্গে যে কোনো সূরা দিয়ে নামাজ আদায় করবেন। এই আওয়াবিন নামাজ আপনারা 2 রাকাত করে নামাজ আদায় করবেন। অন্য আপনারা নফল নামাজ যেভাবে পড়েন ঠিক ওইভাবেই মাগরিবের নামাজের পর আপনারা 2 রাকাত করে আওয়াবিন নামাজ 6 রাকাত পড়বেন। এই নামাজের ফজিলত কি? 1 নম্বরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পর এই নামাজ পড়বে তার মর্যাদা জান্নাতের উঁচু স্থানে হবে। বলুন সুবহানাল্লাহ। জান্নাত তো পাবে, জান্নাতের উঁচু স্থানে
তার মর্যাদা হবে, তার স্থান হবে। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফেরেশতারা ওই সকল লোকদেরকে ডেকে নেয় যারা মাগরিব ও ইশারের মধ্যবর্তী সময়ে নামাজ পড়ে, আর এই নামাজের নাম হলো সালাতুত আওয়াবিন। বলুন সুবহানাল্লাহ, আওয়াবিনের নামাজ। 3 নম্বর ফজিলত হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাগরিবের পরে 6 রাকাত নফল নামাজ আদায় করে, মাঝখানে দুনিয়াবি কোনো কথা না বলে, তাহলে সেটা 12 বছরের ইবাদতের সমান গণ্য হবে। তিরমিজি শরীফের হাদিস। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাগরিবের পরে 6 রাকাত এই আওয়াবিন নামাজ আদায় করে, মাঝখানে দুনিয়াবি কোনো কথা না বলে, তাহলে সেটা 12 বছর ইবাদতের সমান গণ্য হবে। বলুন সুবহানাল্লাহ, সুবর্ণ সুযোগ। এই নামাজ শুধু আমরা শবে বরাতের রাতে পড়ব এমনটা না, আমরা প্রত্যেক দিন পড়তে পারি, কিন্তু শবে বরাতের রাত, এই রজনী অনেক গুরুত্বপূর্ণ। এই রজনীতে আমরা অবশ্যই এই নামাজ আদায় করব। প্রিয় দর্শক, 4 নম্বর ফজিলত হলো সালাতুল আওয়াবিন নামাজের ফজিলত সম্পর্কে আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাগরিবে নামাজের পর যে ব্যক্তি 6 রাকাত নফল নামাজ পড়বে, তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রে ফেরা পরিমাণ হয়। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নামাজের এত ফজিলত। 5 নম্বর ফজিলত হলো হযরত সালেহ রহমতুল্লাহ আলাইহি তার পিতা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাগরিবের পর 6 রাকাত নামাজ পড়বে, তার 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কত ফজিলত এই নামাজের, আমরা অনেকেই জানিও না, বিশেষ করে মা ও বোনেরা আপনারা কখনো জানেন না যে এই নামাজে এত ফজিলত। এই জন্য অবশ্যই আমরা এই নামাজ আদায় করব। প্রিয় মা বোনেরা, আপনারা অবশ্যই শবে বরাতের রাতিতে মাগরিবের নামাজ আদায় করার পর এই 6 রাকাত নামাজ আপনারা নফল নামাজ আদায় করবেন। আপনারা এই নামাজের নিয়ত এইভাবে করতে পারেন, আমি কিবলামুখী হয়ে শবে বরাতের রাতিতে 2 রাকাত আওয়াবিন নামাজে নিয়ত করিতেছি, আল্লাহু আকবার। এবার বাংলা নিয়তে আপনারা 2 রাকাত করে আপনারা 6 রাকাত নামাজ আদায় করবেন। প্রিয় মা বোনেরা, শবে বরাতের রাতে তওবার নামাজ 2 রাকাত পড়বেন। আমাদের গুনাহ হয়ে যায়, সকল গুনাহ থেকে পবিত্র হয়ে শবে বরাতের রাতে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, তাই তওবার নামাজ পড়তে হবে। এই নামাজের নিয়ত হলো, হে আল্লাহ, আমি 2 রাকাত তওবার নামাজে নিয়ত করছি। তারপর প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা দিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। তারপর নিজের সমস্ত গুনাহ খাতার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে উজু করে তারপর উঠে 2 রাকাত অথবা 4 রাকাত ফরজ নয় এমন বা সুন্নত বা নফল নামাজ উত্তম রূপে রুকু ও সিজদা করে পড়ে, এরপর সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, সে ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, বিশেষ করে মা বোনেরা, আপনারা এই তওবার 2 রাকাত 4 রাকাত নামাজ আপনারা শবে বরাতের রাতিতে করবেন। আগে উত্তম রূপে সুন্দর করে উজু করবেন, এরকম সমস্ত মুখ যেন কোথাও ফাঁকা না থাকে, পানি দিয়ে ধৌত করবেন, দোনো হাতে কোনায় ধৌত করবেন, যেগুলো উজুর ফরজ 4টি রয়েছে, এই ভালো করে খেয়াল করে উজু করবেন। তারপর এই নামাজ পড়ে সকল গুনাহের কথা স্মরণ করে তা থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আস্তাগফিরুল্লাহ দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা শুরু করে দিবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া নামাজ উভয়টা কবুল করবেন। প্রিয় মা বোনেরা, শবে বরাতের রাতে যে জিকির তাসবিহ তাহলিল পড়বেন, অনেক মা বোনেরা রয়েছেন কি তাসবিহ তাহলিল পড়বেন জানেন না, এবং তারা এরকম কোরআন হাদিস থেকে ছোট ছোট তাসবিহগুলো যার ফজিলত অনেক বেশি, সহজে আমল করা যায়, তারা এইরকম খোঁজেন, তাদের জন্য অনেক উপকারী হবে। 1 নম্বরে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার
সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পৃথিবীর সকল কিছুর চেয়ে আল্লাহ ও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অধিক প্রিয় এই তাসবিহ। সহিহ মুসলিম শরীফের হাদিস। পৃথিবীর সব কিছু চেয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অধিক প্রিয় সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। অবশ্যই আমরা এই তাসবিহটি বেশি বেশি পাঠ করব। 2 নম্বরে হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পাঠ করলে সমুদ্রে ফেনা পরিমাণও সগীরা গুনাহ থাকলে তাকে মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। আমরা অবশ্যই এখন থেকে আমল করা শুরু করে দেব এবং শবে বরাতের রাত্রিতে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমরা পাঠ করব 100 বার। 3 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমাগুলো জিহ্বায় উচ্চারণে সহজ, মিজানের পাল্লায় ভারী, দয়াময় আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। এই তাসবিহটি মিজানের পাল্লাকে কিয়ামতের দিন ভারী করে দেবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই কালিমাগুলো। প্রিয় দর্শক, প্রিয় মা বোনেরা, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, দেখে দেখে এই তাসবিহগুলো আপনারা আমল করবেন। 4 নম্বরে যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করবে প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে খেজুর গাছ রোপণ করা হবে। বলুন না সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। যে একবার পাঠ করবে প্রতিবারে তার জন্য একটি করে খেজুর গাছ রোপণ করা হবে। বলুন সুবহানাল্লাহ। 5 নম্বরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। জান্নাতের গুপ্তধন সমূহের মধ্য থেকে একটি গুপ্তধন। এই জন্য আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি এটাতে জিকির করব। 6 নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার বলছি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কালিমাগুলো হচ্ছে অবশিষ্ট নেক আমল সমূহ। বলুন না সুবহানাল্লাহ। 7 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে ব্যক্তি প্রতিদিন সকালে 10 বার এবং বিকালে 10 বার দরুদ পড়বে সে কিয়ামতের দিন আমার শাফায়াত পাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই আমল এখন থেকে শুরু করে দেব। সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার এবং এই রাতে আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। প্রিয় মা বোনেরা, আপনারা খেয়াল রাখবেন আমরা যখন দোয়া করি, দোয়া করার শুরুতেই আমরা প্রথমে আল্লাহ তাআলা প্রশংসা করব, তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করব। তাহলে আমাদের দোয়া সহজে কবুল হবে। আমরা অনেকেই বলি আমাদের দোয়া কবুল হয় না কেন, আমরা সঠিক নিয়মে দোয়া করতে জানি না, এজন্য আমাদের দোয়া কবুল হয় না। প্রিয় মা বোনেরা, আপনারা কয়েকবার দরুদ শরীফ পাঠ করে আস্তাগফিরুল্লাহ পাঠ করে তারপর মোনাজাত শুরু করে দেবেন এবং চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে অনুরোধ মিনতি করে দোয়া করতে হবে। এভাবে যদি আমরা দোয়া করতে পারি অবশ্যই আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। দরুদ শরীফের অনেক অনেক ফজিলত রয়েছে। বড় দরুদ পড়তে না পারেন কোনো সমস্যা নাই, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আপনারা পাঠ করবেন। আমাদের দেশের মা বোনেরা সাধারণত এই রাতটিকে অবহেলা কাটিয়ে দেন। পুরুষদের তো ইবাদতের যথাযথ সুযোগ সুবিধা রয়েছে, তারা মসজিদে গিয়ে সারা রাত ইবাদত করতে পারেন, কিন্তু মেয়েরা তা পারেন না। মেয়েরা সারাদিন সংসারের কাজকর্ম করে রাতে সাধারণত ক্লান্ত থাকেন, প্রতিদিনের মতো ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েন। তাই সাধারণত তারা এত গুরুত্বপূর্ণ রাতটিকে বলা যায় ঘুমিয়ে কাটিয়ে দেন। মনে রাখতে হবে ইসলামের প্রতিটি বিধানেই নারী পুরুষের জন্য সমানভাবে প্রযোজ্য এবং সমান গুরুত্বপূর্ণ। সবের ক্ষেত্রেও নারী পুরুষের ক্ষেত্রে কোনো রকমের ভেদাভেদ করা হবে না। পবিত্র কোরআনে বলছে আল্লাহ তাআলা
বিশ্বাসী হয়ে পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎকর্ম করবে তাকে আমি নিশ্চয়ই আনন্দপূর্ণ জীবন দান করব আর তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার তাদেরকে দান করব। বলুন সুবহানাল্লাহ। সূরা নাহল আয়াত 97। অন্যান্য জায়গায় তিনি আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি তোমাদেরকে কোনো কর্মনিষ্ঠ পুরুষ বা নারীর কর্ম বিফল করি না, তোমরা পরস্পর সমান। সূরা আলে ইমরান আয়াত 195। আল্লাহ তাআলা এই আলে ইমরানের সূরার মধ্যে 195 নম্বর আয়াতে বলেন, নারী পুরুষের পরস্পর সমান, আলাদা নয়। সুতরাং ইসলামের যে কোনো ইবাদতের ক্ষেত্রে নারী পুরুষের সমান গুরুত্ব এবং সমান মর্যাদা, এই বিষয়ে আমাদের গুরুত্বের সঙ্গে লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে ইবাদতের গুরুত্বপূর্ণ সময়গুলোকে গুরুত্বের সঙ্গে কাজে লাগাতে হবে। এ রাতের ফজিলত পাওয়ার জন্য আপনারা মেয়েরা, মা ও বোনেরা যেভাবে প্রস্তুতি নিতে পারেন, একান্ত পরিচর্যা কাজকর্ম ছাড়া শবে বরাতের দিনে অন্য কাজ না করা, যতটুকু কাজ প্রয়োজন সংসারের অতটুকু করা, অতিরিক্ত কাজ না করা, পারলে দিনে একটু ঘুমিয়ে নেওয়া, যাতে করে রাতে জাগ্রত থেকে ইবাদত করা সহজ হয়, ইবাদত করা যায়। বাচ্চা কাচ্চা থাকলে তাদের তাড়াতাড়ি খানা খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া, রান্না বান্না কাজ দিনেই সেরে ফেলা, রাতে ইবাদতের সময় যেন রান্না বান্নার পিছপা না হয়ে যায়, রান্নার জন্য পিছনে না পড়ে যায়। প্রিয় মা বোনেরা, আপনারা এই রাতে গুরুত্ব দিয়ে আপনারা আমল করতে পারবেন। যেগুলো আমলের কথা বললাম, নারী পুরুষ আপনারা উভয় করতে পারবেন। আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে, বিশেষ করে বাসা বাড়িতে মা ও বোনদেরকে এবং আমাকে আল্লাহ তাআলা যেন এই পবিত্র শবে বরাতের রাত্রিতে, এই পবিত্র রজনীতে বেশি বেশি ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওটাকে লাইক দিয়ে কমেন্টে আপনি আমিন লিখে দোয়াতে শরীক থাকবেন, কেননা কে জানে আল্লাহ তাআলা কার দোয়া, কার আমিন কখন কবুল করেন। আপনার আমিন যদি আল্লাহ তাআলা কবুল করেন, তাহলে আমাদের সকলেই লাভ হবে। প্রিয় দর্শক, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক করবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ আমলের ভিডিও সর্বপ্রথম আপনি পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনার একটি লাইকের মাধ্যমে, শেয়ারের মাধ্যমে যদি ভিডিওটি ছড়িয়ে পড়ে, এই ভিডিও দেখে যারাই আমল করবে আপনিও এই সবের ভাগ পাবেন, অংশীদার হতে পারবেন। বসে বসে এই সবের আল্লাহ তাআলা আপনাকেও যাজা দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং রমজান শেষ পর্যন্ত আপনাদের সকলের নেক হায়াত কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।